জন্মদিনে রান্না করলাম, শপিং যাচ্ছি। হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমি আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটা দেখতে থাকবেন। আজকে আমার জন্মদিন, আজকে জন্মদিন উপলক্ষে আমি আজকে থেকেই শুরু করছি এই ব্লগটা। আমি একটু শপিং করতে যাব, আপনারা দেখতে থাকুন, কেমন লাগে আমাকে বলবেন। কি তুমি ওখানে বসে আছো? চলো নিচে চলো, আমার শপিং করতে যাবো। আমার আজকে জন্মদিন না, তাই শপিং করতে যাবো। তুমি যাবে? চলো, এসো এসো, চলো, আমি চলে যাচ্ছি, এসো। এসো, আমি চলে যাচ্ছি, এসো। অগি, এসো, আমি চলে যাচ্ছি। এসো, দাঁড়িয়ে পড়েছো কেন? আমি তো চলে যাচ্ছি, এসো। আমার জন্মদিন, তাই ভাবলাম একটু কেনাকাটা করব, তাই আমি ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে আসছি। অগি বারান্দায় শুয়ে আছে, তাই অগিকে বলছি শপিংয়ে যাওয়ার জন্য। ও তো দাঁড়িয়েই রয়েছে। আমি নিয়ে নিচে নেমে চলে এলাম, তাও দেখছি দাঁড়িয়েই রয়েছে। কি করব? আমি চলে যাই, ছেলেটাকে বললাম যে একটু নিয়ে যাওয়ার জন্য। এবার বেরোচ্ছি, শপিংয়ে যাব। আমি বেরোলাম, দেখি গাড়িটা ঘোরানো হয়ে গেছে। ছেলেটা ঘুরিয়ে নিয়েছে আগে থেকেই। আমি যাচ্ছি, গাড়িতে উঠে পড়লাম। দরজাটা বন্ধ করবে, এবার উঠে পড়ি। বেরিয়ে পড়লাম। এবার দেখি আমার হাজব্যান্ডের দোকান আছে, ওখানে দোকান দিয়ে হয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে একসঙ্গে যাব। ছেলে মেয়ে, আমি, আমার হাজব্যান্ড সবাই মিলেই যাব। দেখি কি কেনাকাটা করি, শুধু নিজের জন্য তো কিনলে হবে না। দেখি আমার হাজব্যান্ডের জন্য কিছু কিনবো, মেয়েটার জন্য যেরকম যা পছন্দ হবে সেরকম কিনে নেবো। যাচ্ছি এবার। আরে খানিকটা যেতে হবে, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। তো দেখি আমার হাজব্যান্ডকে নিয়ে তারপরে যাব। আর একটুখানি বাকি আছে, দেখি যাওয়া যাক। গাড়িটা থামিয়ে মেয়েটা ওর বাবাকে ডাকতে গেল। ওর বাবা আসবে, দিয়ে উঠে আবার যাবো, খানিকটা আরও যেতে হবে, তারপরে যাবো। ওর বাবা চলে এলো, মেয়েটাও এবার উঠে নিল, দিয়ে আমরা যাচ্ছি। এবার দেখি কোন শপিং মলে যাব। আমরা দুজনে মিলে পিছনে বসেছি, মেয়েটা ছেলেটা সামনে বসেছে, দিয়ে এবার যাচ্ছি। খানিকটা গিয়েই আমাদের শপিং মলে যাব। আপনারা দেখতে থাকুন, ভিডিওটা কেমন লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আমাদের প্রায় আর একটুখানি গেলেই চলে আসবো শপিং মলে। ওই ছোট এগোনোগুলো হয় না, ওতে কি হয়, ক্লাস থাকে, হালকা হালকা করে ক্লাসটা ছেড়ে একটুখানি এগোনো যায়, কিন্তু এটাতে সেরকম ওই সমস্যাটা একটা আছে। আপনারা একটু দেখতে থাকুন, ভিডিওটা পুরোটা দেখবেন, একটু সাপোর্ট করবেন, যাতে আমি আরও মোটিভেট হয়ে ভিডিও বানাতে পারি। তোমাদের সবাইকার ভালোবাসায়
যেন আমি একটু বড় হতে পারি। গাড়িটা আর একটু এগিয়ে গেলে তারপরে শপিং মলে চলে এসেছি, বাজার কলকাতা। গাড়িটা একটু সাইডে না রাখলে হবে না, পুরো ওই সামনাসামনি নিয়ে গেলে অসুবিধা আছে, তাই একটু আগেই শপিং মলের একটু আগেই গাড়িটাকে স্ট্যান্ড করে দিতে হবে। আমরা এসেই পড়েছি বাজার কলকাতা। পার্কিং এগুলো দেখ। হ্যাঁ ওদের পার্কিং তো এটা চো তোরা তা আমরা কি চো না যাবি? হ্যাঁ আমরা এবার সবাই নেমে পড়ছি, আমার হাজব্যান্ড আগে নামলো, তারপর আমি নামছি। আমার হাজব্যান্ড বেশি শপিং মলে যেতে অত পছন্দ করে না, বেশিরভাগই ছেলেদের সঙ্গেই যাই, আমার ননদ আছে ননদের সঙ্গে যাই, দিয়ে আমার হাজব্যান্ড এবার ও দুজনে মিলে যাচ্ছি একসঙ্গে। দেখেছি তো, আমি দোকানেই বলেছি। দেখুন আর জুতো নেই। প্যান্ট কিনবে। বাজার কলকাতায় এবার একটা ঢুকে গেঞ্জির পড়েছি। প্যান্ট কিনবে ওখানে গিয়ে পরার। আর দুটো যাই আমি একটু আস্তে আস্তেই যাই, আমার শরীরটা বেশ ভালো নেই। অপারেশন করা হয়েছে, 2 মাস আগেই অপারেশন করা হয়েছে, তাই বেশি কাজকর্মও সেরকম করি না। এই একটু আধটু এই আজকেই প্রথম বেরোলাম শপিং মলে শরীর খারাপের পর থেকে। মলে প্রায় ঢুকেই পড়েছি। শপিং করা হয়ে গেছে, আমি এবার গাড়িতে আসছি, বাড়ির দিকে রওনা হচ্ছি। আর হাজব্যান্ড তো আগে আগেই চলে যাচ্ছে, গাড়িটা ঘুরিয়ে নিচ্ছে, ছেলেটা গাড়িটা ঘুরিয়ে নিই, এবার যাবো বাড়ি। আমি বাড়িতে চলে এলাম। এবার জিনিসগুলো কী কী কিনলাম দিদিকে সব দেখাচ্ছি। আমার ননদ আছে, দিদিকে সব দেখাচ্ছি কী কী কিনলাম। ছেলের জন্য ছেলেদের কারো কিছু কিনিনি, মেয়েটার জন্য দুটো গেঞ্জি কিনেছি, আমার দুটো চুড়িদার কিনেছি, কুর্তি কিনেছি, আমি দুটো কুর্তি কিনেছি, মেয়েটার জন্য গেঞ্জি কিনেছি, আমার হাজব্যান্ডের জন্য দুটো প্যান্ট কেনা হয়েছে, আর ছোটোখাটো আরও কয়েকটা জিনিস কিনেছি। শপিং মলে ঘুরতে ভালোই লাগে, কেনাকাটা করতে খুবই ভালো লাগে। আমার জন্মদিন তো কী হয়েছে, তার জন্য শুধু আমার খেলে তো হবে না, ওই জন্য বড় ব্যাগে বড়। সবাইকার জন্য, মেয়েটার জন্য, বাবার জন্য সব কিনলাম। আরে কুকুরটা সারাদিন ধরে খালি খেলেই যাচ্ছে, একবার করে চিকেনটা নিচ্ছে, খেলছে, আমার পিছু পিছু ঘুরছে, ওপরে যাচ্ছে ওপরে যাচ্ছে, এখানে ঘুরছে, দেখছে কি করছি, আবার সব ভিডিও করছে তাই দেখছে। আমার চিকেনটা নিয়ে খেলতে শুরু করলো। ঘুরতে না গিয়ে চিড়ু নিয়ে খেলছিস। সারাদিন ধরে ওটা নিয়েই খেলছে আজকে, আর যেখানে যা পাবে চিরুনি, কোথায় যদি মাজন ব্রাশ কোথাও পায় দাও দাও তাও নিয়ে নেবে, চাইছি দিচ্ছে না, কিছুতেই দিচ্ছে না। দাও। ওই দেখো পালাচ্ছে উনি আর চিড়ু আবার নিয়ে। ওর পুষুমার গায়ের কাছে গিয়ে আবার বসছে, ও চিড়ুটা দাও। কিছুতেই দিতে চাইছে না, ও খেলেই যাচ্ছে শুধু, দাও দাও দাও। কিছুতেই দেবে না চিড়ুনি। খুব দুষ্ট হয়েছে, দাও। দিচ্ছেই না, চাইছি এতবার করে সব দিচ্ছেই না। চিড়ুনিগুলোকে নষ্ট করে দিল। খেয়ে খেয়ে নতুন চিরুনিটা খেয়ে খেয়ে চিড়ুনি পেলেই নিয়ে নিয়ে সব খেলবে, ভেঙে আর নষ্ট দিচ্ছে। করে দেবে। ঠিক আছে দাঁড়া, তোকে আর কিছু খেতে দেবো না, চিড়ুনিটাই খা তাহলে। মনের সুখে খেলা করে যাচ্ছে। এবার আমি একটু রান্নাবান্না একটু সেরে নেবো, দেখি রান্নাঘরে এলাম, আজকে রান্নার জন্য আমার ব্যবস্থা করি। দেখি কিছু সবজি কেটে নেবো, আজ একটু ফ্রাইড রাইস করা হবে, আমার বর্তর পনিরের তরকারি কিছু খায় না, পনিরের তরকারি হবে। করব। আমার হাজব্যান্ড আবার আর নিরামিষ জিনিস খায়, ওই জিনিসগুলোকে
মাছ মাংস ডিম কিছুই খায় না, এই জন্য আমাকে সবজি দিয়ে কিছু করতে হবে। ছেলেরা চিকেন খায়, দিয়ে দিয়ে একটুখানি আর চিকেন মাটন খায় না, চিকেন খায়, কিন্তু গাজরগুলো একটু কুচি আজকে করবো না, আজকে সবজিগুলো কেটে নিই। সবজিগুলো কেটে নিচ্ছি। গাজর ক্যাপসিকাম কেটে নিচ্ছি। ছেলেরা আবার দুটো কাজু খেতে চায় না, ফ্রাইড রাইসের সঙ্গে দুটো কিশমিশ দিলাম, দিয়ে এগুলো সব কুচিয়ে নিচ্ছি সবজিগুলোকে। নাকি আজকে হয়ে গেছে কুচোনো। না ছেলেরা একদম কিশমিশটা একটু জলে দিয়ে রেখেছিলাম, ওটা একটু তুলে দিলাম, থালাতে তুলে দিলাম। এবার দেখি ছোলা, কাবলি ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম, পনির দিয়ে কাবলি ছোলা দিয়ে তরকারি করবো। তরকারি করবো বলে। পনিরটা কেটে রেখেছি, বা আলুটা কেটে নিই। দিয়ে আলুগুলো কিছু কেটে রেখেছি, আর প্রেশার কুকারে ওটা আলুটা আর এই কাবলি ছোলাটা একটু সেদ্ধ করে নিয়ে তারপরে সব তরকারিটা করব। কাবলি ছোলাগুলো কিছু দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম ওগুলো সব দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আলুটাও উপরে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে দিই। আলুটাও দেওয়া হয়ে গেল প্রায়। আর প্রেসার কুকারটা বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে যাক, আমি এদিকে বসিয়ে দিতে হবে। দিচ্ছি। ভাতটা বসিয়ে দিই। একটা দুটো সিটি উঠলেই প্রেসার কুকারটা বন্ধ করে দেব। এবার হাঁড়িটা চাপিয়ে দিলাম। এবার চালটা ধুয়ে দিই। চালটা এবার ধুয়ে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, এবার একটু চালটা দিয়ে দিই। এবার চালটা দিয়ে দিই। চালটা একটু গরম হয়ে গেছে। একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, জল গ্যাসটা দিয়ে এবার গ্যাসটা জ্বালা হয়নি, গ্যাসটা জ্বেলে দিই। দিয়ে এবার চালগুলোকে দিয়ে দিই। আমি খুব একটা রান্না বান্না করি না সেরকম, আমার দিদি আছে ননদ, তো বেশিরভাগই রান্না করা আছে। জন্মদিন আমি বলছি ঠিক আছে আমি নিজেই রান্না করব, চালটা ধুয়ে দিই, আমি নিজে হাতেই সব রান্না করে সবাইকে খাওয়াবো, ভালো লাগে। এবার আমি মাঝে মাঝে করি, আমি সকালবেলার দিকে একটু ডিউটি যাই, সকালের দিকে আমি সেরকম কিছু করতে পারি না। তারপরে ডিউটি থেকে আসার পর তখন আমার দিদির রান্না প্রায় শেষই হয়ে যায়। এবার কিছু রান্না করতে বাকি থাকলে তখন আমি কিছু রান্না করে নিই। রান্না করতে আমার খুব ভালো লাগে। এবার আমার তো শরীরটা সেরকম ভালো নেই, ওই জন্য আমি এখন আর ততটা বেশি রান্নাবান্নাও করছিলাম। অপারেশন হয়েছি এই রিসেন্ট 2 মাস হলো প্রায় অপারেশন হয়েছি, তাই কাজকর্ম সেরকম করতে পারি না। তাই একটু আধটু আমি জন্মদিন উপলক্ষে আমি বলছি করে নিই। আমার ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। রাইসটা করে নিলাম, রাইসটা তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইস হয়ে গেছে। দেখুন কেমন প্লেটে সাজিয়েছি, আর ভালো কিছু লাগছে কেমন। আমি তো প্রথম এখন ভিডিও করছি, দেখুন কেমন লাগছে। সবার প্লেট সাজানো হয়েছে এরকমভাবে, সবাই এসে গেছে এক এক করে প্লেটে সব সাজিয়ে দিলাম, এবার সবাইকে খেতে দেবো। দিয়ে সবাইকার প্লেটে সাজিয়ে দিলাম ভিডিওটা ফ্রাইড রাইস, পনিরের তরকারি, তার সাথে একটু কেক আর একটু মিষ্টি আছে, সবাই মিলে খাওয়া হবে। বন্ধুরা শেষ করছি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।